আসসালামু আলাইকুম। আমরা মানুষ জাতি, সেরকম আল্লাহর আরও সৃষ্টির মধ্যে রয়েছে ফেরেশতাকুল এবং জিন জাতি। জিন জাতির মধ্যে থেকেই শয়তানের উৎপত্তি বা ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত। আমরা মানুষ, আমরা কখনো বা ফেরেশতাদের মতো কার্যক্রম করি বা ভালো কাজ করি, আবার কখনো ইবলিসের মতো খারাপ কাজ করি। তাই কেউ যদি কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করে, সে আসলে ফেরেশতা হয়ে যায় না। আবার কেউ কোনো খারাপ কাজ করলে সে তেমনি এ, যে মানে শয়তান হয়ে যায় না। আসলে মানুষ এমন একটা মধ্যপন্থা জাতি যে এ, উভয় কুলি করে থাকে, ভালো কাজও করে থাকে, মন্দ কাজও করে থাকে। তারা মানুষের ভালো মন্দ, যদি একটা মানুষ খারাপ কাজ করে, তাহলে তাকে বলা যাবে না সে শয়তানের একেবারে অনুসারী হয়ে গেছে। আবার একজন একটা ভালো কাজ ফেরেশতার মতো করলেই তাকে বলা যাবে না সে ফেরেশতার মতো ভালো হয়ে গেছে। সবারই এ, একটা নির্দিষ্ট ও, পদ্ধতি বা পাপ পুণ্যের একটা হিসাব রয়েছে। যে ভালো কাজ করবে সে ভালো ফলাফল পাবে, এবং যে খারাপ কাজ করবে সে তারই প্রতিদান অনুযায়ী খারাপ কাজের প্রতিফল পাবে। তাই মানুষ কিছু ভালো কাজ করলেই যে ফেরেশতা হয়ে গেল এমন নয়, আবার কিছু খারাপ কাজ করলে সে শয়তান হয়ে গেল তা নয়। কারণ মানুষের যারা ঈমানদার তাদের কে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই পাপ পুণ্যর মিজান বা দাঁড়িপাল্লা স্থাপন করবেন। এই দাঁড়িপাল্লাতেই ওজন হবে তার পাপ বেশি না পুণ্য বেশি। পাপ বেশি হলে জাহান্নামে যেতে হবে, এবং পুণ্য বেশি হলে জান্নাতে সে যাবে। তাই মানুষের কিছু খারাপ কাজ দেখে তাকে একেবারে শয়তানের মতো মনে করা বা খারাপ মানুষ মনে করা যাবে না। আবার একজন ভালো মানুষকে কিছু ভালো কাজ দেখে তাকে ফেরেশতা বা একেবারে আল্লাহওয়ালা বলা যাবে না। আল্লাহ মানুষের অন্তরে কি আছে সেটা ভালো জানেন, এবং সেই অনুযায়ী তিনি বিচার করবেন হাসরের ময়দানে, এবং আমাদের মধ্যে ফয়সালা দিবেন। তাই আমরা যে যে কাজ করতেছি তার জন্য একজনকে খারাপ কাজ করলে তাকে আমরা অনুরোধ করতে পারি আপনি খারাপ কাজ করেন না, কিন্তু তার জন্যে তাকে হেয় প্রতিপন্ন করা যেমন আমাদের উচিত নয়। কেউ আবার ভালো কাজ করলে তার প্রশংসা করা যায়, এবং ভাবা যায় না যে সে আর কোনো খারাপ কাজ করে না। মানুষ ভালো মন্দ এবং খারাপ এটার মধ্যে এই বসবাস করে, এবং এই কাজগুলার মধ্যেই মানুষের জীবন অতিবাহিত হয়। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ভালো এবং মন্দ কাজ করার পরীক্ষার মধ্যে দিয়েই যাচ্ছে। যেমন নদী প্রবাহিত হয়, সেরকম আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে পরীক্ষা সবসময় হতেই চলেছে। তার একটা উদাহরণ এরকম হতে পারে যে আপনার 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাহলে যখন আপনার ফজরের আজান হলো তখন একটা পরীক্ষা। এখন যে কয়টা মানুষ হলো জ্ঞান নামাজে মসজিদে গেল বা বাসায় পড়লো, তারা সেই পরীক্ষায় অংশগ্রহণ করলো। আর যারা পড়লোই না তারা তো পরীক্ষায় অংশগ্রহণই করলো না। তাহলে এরকম ব্যাপার রয়েছে অর্থের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে। যে জাকাত দিল সে পরীক্ষায় অংশগ্রহণ করলো, আর যে জাকাত দিল না সে পরীক্ষায় অংশগ্রহণই করলো না। তাহলে এরকম সবগুলা ভালো কাজে কাজ করা মানে সেটাতে পরীক্ষায় অংশগ্রহণ করা, এবং খারাপ কাজ থেকে বর্জন থাকা, সেটাও একটা পরীক্ষার মধ্যে দিয়ে যায়। তাহলে বোঝা যায় যে মানুষের জীবন প্রতিটা পদক্ষেপই পরীক্ষার আল্লাহর পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই সবাইকে এটা
মাথায় রাখতে হবে যে আমরা সবসময় পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি এবং আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষায় সফলতা দান করুন এবং আমরা সফল হওয়ার জন্যে কাজ করি। এই কামনায় আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।